ছদ্মবেশে পুলিশের বিশেষ অভিযান কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করল হবিবপুর থানার পুলিশ। একাধিক মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত পাচারকারীকে গ্রেপ্তার করল হবিবপুর থানার পুলিশ। বুধবার বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের কলাইবাড়ি ব্রিজ থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম দীপঙ্কর মণ্ডল। তার বাড়ি শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি নুনিয়াপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ভারত বাংলাদেশ সীমান্তে গরু, মোষ এবং মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের পাচারের সঙ্গে জড়িত ছিলেন। বিএসএফ এর পক্ষ থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে অভিযুক্ত দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল। নতুন সরকার আসার ফলে মামলাগুলির তদন্তে নেমে বিশেষ কৌশল গ্রহণ করে হবিবপুর থানার পুলিশ। বুধবার বিকেলে হবিবপুর থানার পুলিশ চাষির ছদ্মবেশে কলাইবাড়ি ব্রিজ এলাকায় ওঁত পেতে থাকেন। অভিযুক্ত সেখানে পৌঁছতেই তাকে পাকড়াও করা হয়। পরবর্তীতে তাকে হবিবপুর থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির তদন্ত চলছে এবং সীমান্ত এলাকায় পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি অব্যাহত রয়েছে। এই বিষয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, হবিবপুর থানার পুলিশের এই বিশেষ অভিযান প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক কুখ্যাত দুষ্কৃতী ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীকে হবিবপুর থানার পুলিশ ছদ্মবেশে অভিযান চালিয়ে কলাইবাড়ি ভাইরাল ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করে, যা এই সরকারের ভয়মুক্ত সুশাসনেরই প্রতিফলন। সীমান্ত এলাকায় অপরাধ ও পাচার রুখতে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আমরা আশা করি। গতকাল হবিবপুর থানার অন্তর্গত শিরশির কলাইবাড়ি ভাইরাল ব্রিজে হবিবপুর থানার উদ্যোগে সেখানে একজন কুখ্যাত স্মাগলার, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, বর্তমান পশ্চিমবঙ্গে এই সরকার আসার পর প্রশাসনের যে সঠিক ভূমিকা বর্ডার সুরক্ষিত রাখা, তো তারা সেই শক্তি পেয়েছে এবং তার ফল হচ্ছে সেই ভাইরাল ব্রিজ থেকে পুলিশ ছদ্মবেশে আর এই কুখ্যাত একজন সমাজ বিরোধী স্মাগলারকে ধরতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে পরিবর্তনের ফসল, পরিবর্তন সরকারের আর ফসল হিসাবে আমরা দেখতে পাচ্ছি।